দেখুন, এসআইআর নিয়ে যেটা চলছে, প্রথমে 58,20,000 নাম বাদ দিয়েছিল। তারপরে মমতা ব্যানার্জির যারা বিএল ব্লক লেভেলের মানে বুথ লেভেলের যারা কাজ করছিল, 50% অযোগ্য লোককে দিয়ে এই কাজ করানো হচ্ছিল। তারা যে অ্যামিনেশন ফর্মটা লোড করেছে তাদের ভুলের জন্য 1,36,00,000 লোক হিয়ারিংয়ের জন্য নোটিশ পেয়েছে। এখন পর্যন্ত সব সলিউশন হয়ে গেছে। এখন পর্যন্ত মাত্র 13 লাখ লোকের এখনও সলভ হয়নি। তার মধ্যে আমার কাছে খবর আছে 4 লাখের আরও সলিউশন হয়ে যাচ্ছে 28 তারিখের মধ্যে। তাহলে বাকি থাকবে মাত্র 6-7 লাখ। এই 6-7 লাখ লোকের যে বাকি থাকবে সেটাও আবার তাদের স্কোপ থাকবে। তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কী কারণে তাদের নাম থাকলো না ফাইনাল লিস্টে, তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যে 13টা ডকুমেন্টসের ভিতরে যে কোনো ডকুমেন্টস দিয়ে আবার তারা নাম ওঠানোর জন্য বলতে পারবে। যদি ডিএমরা গুরুত্ব না দেয় তাহলে স্পেশালভাবে রাজ্যের নির্বাচন কমিশনের যিনি সিও আছে সেই সিও অফিসেও 7 দিন ধরে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। কাজেই মমতা ব্যানার্জিরা যেটা মুসলিমদেরকে 1,36,00,000 নিজেদের ভুলে নোটিশ করে যেটা দেখাচ্ছিল যে তোমাদের জন্য আমরা ভোটার লড়ছি, আমি সুপ্রিম কোর্টে গিয়ে উকিল হয়েছি, তা আবার এই এনআইএ রক্ষার জন্য আবার কেন 1 কোটি টাকা দিয়ে খরচ করে উকিল নিয়োগ করলো তীর্থ, ওখানে ঝাড় খেয়ে আবার কলকাতায় ফেরত আসে। তাহলে উনি যদি এত দরদ মুসলিমদের জন্য নিজেই চলে গেল সুপ্রিম কোর্টে লয়ার হতে, তাহলে কপিল সিব্বালদের কেন পুষে রেখেছে রাজ্য সরকারের কোষাগার থেকে? কেন অভিষেক সিংভি কংগ্রেসের নেতা, কপিল সিব্বালও কংগ্রেসের ছিল, এখন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ, তাহলে এদেরকে কোটি কোটি টাকা দিয়ে উকালের ফি দিয়ে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে মমতা ব্যানার্জি। এইসবের যোগ্য জবাব আগামী নির্বাচনে মমতা ব্যানার্জিও পাবে, তার দলও পাবে বলে আমি মনে করি।